দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বছরের শুরুতেই আসছে সুখবর। নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তা প্রকাশিত হবে। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে এই গেজেট আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এবং সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারিত হবে ২৮,৫০০ টাকা। এই সিদ্ধান্ত দেশের প্রায় ১০ লক্ষাধিক সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত মোতাবেক নবম পে স্কেলের গেজেট জানুয়ারি মাসের শুরুতেই সরকারি গেজেটে প্রকাশিত হবে। এর ফলে দেশের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী নতুন এবং উন্নত বেতন কাঠামোর সুবিধা পাবেন। বহুদিন ধরে চলা বিস্তারিত আলোচনা, গভীর বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত বিবেচনা করে সরকার এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। এই পে স্কেল কার্যকরের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। নবম পে স্কেল প্রণয়ন ও চূড়ান্তকরণে প্রধান উপদেষ্টার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে একাধিকবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে কর্মচারীদের দৈনন্দিন জীবনযাপনের প্রকৃত খরচ, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষার বিষয়গুলো প্রধান আলোচ্য ছিল। সরকার এসব দাবির প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে এবং কর্মচারীর স্বার্থে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে। গেজেট প্রকাশ সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে যে নবম পে স্কেলের গেজেট শুধুমাত্র প্রধান উপদেষ্টার সরাসরি স্বাক্ষরের মাধ্যমেই আইনগত বৈধতা পাবে। এই পদ্ধতি সিদ্ধান্তটির গুরুত্ব এবং সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ। স্বাক্ষর সম্পন্ন হওয়ার সাথে সাথে গেজেট কার্যকর বলে গণ্য হবে এবং এতে কোনো প্রকার প্রশাসনিক বিলম্ব বা জটিলতা থাকবে না। এই স্বচ্ছ এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া কর্মচারীদের মধ্যে আস্থা এবং প্রত্যাশা সৃষ্টি করেছে। নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হল নতুন বেসিক বেতন কাঠামো। এই কাঠামোয় সর্বনিম্ন পদের সরকারি কর্মচারীদের বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ টাকা। বর্তমান বেতন কাঠামোর সাথে তুলনা করলে এটি একটি উল্লেখযোগ্য এবং সাহসী পরিবর্তন। বিশেষভাবে যারা নিম্ন গ্রেডের কর্মচারী এবং যারা মূল্যস্ফীতির তীব্র চাপে সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এই বেতন বৃদ্ধি জীবনমান উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখবে। সরকারি কর্মচারীদের একটি দীর্ঘদিনের অভিযোগ ছিল যে বর্তমান বেতন কাঠামো বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। দৈনন্দিন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, বাসস্থানের খরচ বৃদ্ধি, স্বাস্থ্যসেবার ব্যয় এবং সন্তানদের শিক্ষা খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় কর্মচারীরা তীব্র আর্থিক সংকটের মুখোমুখি ছিলেন। নবম পে স্কেল তৈরির সময় এসব বাস্তব সমস্যা এবং চ্যালেঞ্জ বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। এই বেতন পুনর্বিন্যাস সরকারের কর্মচারী কল্যাণে দায়বদ্ধতার সুস্পষ্ট প্রকাশ। দাবি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির একটি উদ্যোগ নয়, বরং এটি রাষ্ট্রীয় দায়িত্ব সম্পাদনে নিয়োজিত সরকারি চাকরিজীবীদের মর্যাদার স্বীকৃতি এবং তাদের অবদানের রাষ্ট্রীয় মূল্যায়ন। আলোচনার সময় তারা বাজারের বাস্তব পরিস্থিতি, পরিবার পরিচালনার প্রকৃত ব্যয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বেতন মানদণ্ডের তুলনামূলক তথ্য উপস্থাপন করেছেন। সরকার এসব যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করেছে এবং সেই অনুযায়ী দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানুয়ারি মাসের প্রথম দিন থেকে পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করে। নতুন বছরের সূচনা থেকেই কর্মচারীরা পরিবর্তিত এবং উন্নত বেতন কাঠামোর সুবিধা পাবেন। এর ফলে তাদের বার্ষিক আয় ব্যয়ের পরিকল্পনা, পরিবারের চাহিদা মেটানো এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করা অনেক সহজ হবে। বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর কর্মচারীরা যারা অর্থনৈতিক চাপে ছিলেন, তাদের জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক সংবাদ। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের আর্থিক বাজেটে বাড়তি চাপ সৃষ্টি হবে, এটি সরকার স্বচ্ছভাবে স্বীকার করেছে। তবে সরকারের অবস্থান হল কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং তাদের কল্যাণ সাধন করা রাষ্ট্রের মূল এবং প্রধান দায়িত্ব। একটি কর্মক্ষম, সৎ এবং জনমুখী প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করা অপরিহার্য। নবম পে স্কেল সেই দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ এবং সাহসী উদ্যোগ।
নবম পে স্কেল নিয়ে সারা দেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেক বিশ্লেষক, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধি একে একটি যুগান্তকারী এবং প্রশংসনীয় সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করছেন। কিছু মহল থেকে আরও কিছু ভাতা এবং সুযোগ সুবিধা যুক্ত করার প্রস্তাব আসছে। তবে সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের মধ্যে সন্তোষ এবং আনন্দের পরিবেশ বিরাজ করছে, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর তাদের দাবি বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। গেজেট প্রকাশের ফলে প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বেতন সংক্রান্ত দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং বিভ্রান্তি দূর হবে, গ্রেড অনুযায়ী হিসাব নিকাশে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি উৎসাহ ও নিষ্ঠা বৃদ্ধি পাবে। সরকার আশাবাদী যে এই সিদ্ধান্তের সুফল প্রত্যক্ষভাবে প্রশাসনিক সেবার মানোন্নয়নে প্রতিফলিত হবে এবং দেশের জনগণ আরও উন্নত সেবা লাভ করবেন। নবম জাতীয় পে স্কেলের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি পর্যালোচনা এবং সংশোধনযোগ্য। সরকার স্পষ্ট করেছে যে দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতির প্রবণতা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এই পে স্কেল পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ এটি একটি স্থির বা অনমনীয় কাঠামো নয়, বরং পরিবর্তনশীল বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর মতো একটি নমনীয় ব্যবস্থা। এই দূরদর্শী পদক্ষেপ কর্মচারীদের দীর্ঘমেয়াদী স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে। নবম পে স্কেলের এই সিদ্ধান্ত শুধু বর্তমানে কর্মরত চাকরিজীবীদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের চাকরি প্রার্থীদের জন্য একটি শক্তিশালী বার্তা প্রদান করে। আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক বেতন কাঠামো তরুণ ও মেধাবী প্রজন্মকে সরকারি চাকরিতে আকৃষ্ট করবে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করছেন। পূর্বে যেখানে অনেক মেধাবী শিক্ষার্থী অপর্যাপ্ত বেতনের কারণে বেসরকারি খাতে চলে যেতেন বা বিদেশে পাড়ি জমাতেন, এখন সরকারি চাকরির প্রতি তাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদে এর ফলে প্রশাসনে মেধা এবং দক্ষতার সমাবেশ ঘটবে এবং তারা দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবেন। পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরকে বিস্তারিত ও সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। বেতন নির্ধারণ, গ্রেড অনুযায়ী সঠিক হিসাব নিকাশ এবং আর্থিক সমন্বয়ের কাজ একটি নির্দিষ্ট এবং আস্তকসম্মত সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের উদ্দেশ্য হল যেন কোনো কর্মচারী বেতন নিষ্পত্তি বা হিসাব নিয়ে জটিলতায় না পড়েন। এজন্য প্রয়োজনীয় সকল প্রজ্ঞাপন এবং নির্দেশনা যথাসময়ে জারি করা হবে। অনেক কর্মচারীর মনে প্রশ্ন ছিল যে নতুন পে স্কেল কার্যকর হলে পূর্ববর্তী মাসের বেতন বা বকেয়া হিসাব নিয়ে কোনো জটিলতা দেখা দেবে কিনা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে এই বিষয়টিও যথাযথভাবে এবং সতর্কতার সাথে বিবেচনা করা হয়েছে। গ্যাজেটে বেতন কার্যকরের সুনির্দিষ্ট তারিখ এবং প্রয়োগের বিস্তারিত পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ থাকবে, যা ভবিষ্যতে যে কোনো ধরনের অস্পষ্টতা বা বিভ্রান্তি এড়াতে সহায়ক হবে। এতে কর্মচারীরা মানসিকভাবে নিশ্চিন্ত এবং প্রশান্ত থাকতে পারবেন। নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ। কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং আত্মত্যাগের স্বীকৃতি, তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা এই সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। জানুয়ারির শুরুতে গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তার সমাপ্তি ঘটবে এবং এক নতুন আশা ও সম্ভাবনার যুগের সূচনা হবে। সর্বোপরি প্রধান উপদেষ্টার স্বাক্ষরে কার্যকর হতে যাওয়া এই নবম পে স্কেল প্রমাণ করবে যে রাষ্ট্র তার কর্মচারীদের যথাযথভাবে মূল্যায়ন করে এবং তাদের কল্যাণ ও সমৃদ্ধিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।